সকালবেলায় ঘুম থেকে উঠি শুরু হয়ে গেল কাজ। আর আজকে ঈদ আছে, ঈদ মোবারক। আজকে তোমাদের সবাইকে, সব বন্ধুদেরকে ঈদ মোবারক সোমা লাইফস্টাইল 21-22 চ্যানেল থেকে। সবাই কিন্তু ভালোভাবে ঈদটা কিন্তু পালন করো, আর আমরাও পালন করছি কিভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমি কিন্তু জানালাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, গ্রিলগুলোকেও একটু ঝেড়ে নিচ্ছি এদিকটার। আজকে কিন্তু গাছে প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে এখানটায়, জানো তো। তা দেখো, আমি গ্রিলগুলোকে ঝাড়ছি সকাল সকাল। এগুলো করে নিলে সকাল আর কি, ভোরবেলায় তো উঠি না। এই মোটামুটি ধরে নাও 8টা, 8:30 মতন বাজছে এখন। ধরে নাও 8:30 কি 9:45টাও বাজছে, মনে হয় হবে, এরকমই হবে। কারণ আমি একটু লেটেই উঠি, কারণ রাতে অনেক দেরিতে ঘুমানো হয় আর সকালে জেগে যাই, কিন্তু কাজ তো শেষ হয় না, না মানে মানে শরীরটা ক্লান্ত থাকে বলে রাত্রেবেলায় মানে লেট হয়, আর সকালবেলা উঠতে কিন্তু কষ্টটাই হয়। সেজন্য একটু প্রবলেমই হয়ে যায়, এই জন্য একটু লেটেই উঠি। কী আর করবো। তা যাই হোক, এই দেখো ঝাঁঝাটা দিতে শুরু করেছে, আর জেলি আমাকে কীভাবে জ্বালাচ্ছে দেখেছো তো। কিছু করার নেই, এভাবেই চলতে হবে, কাজ করতেই হবে। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজকে কিন্তু ঈদের জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালোভাবে ঈদ কাটাও, আমরাও যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তোমরাও সবাই যেন সুস্থ, স্বাভাবিক, ভালোভাবে যেন ঈদটা কাটাতে পারো। সবার জন্যই যেন আজকের দিনটা যেন ভালো হয়। এই বলেই কিন্তু ভিডিওটা শুরু হয়ে গেল আমার আজকে। আর আজকে কিন্তু চা খেতে বসলাম, ডাইনিং টেবিলেই বসে পড়েছি। এই দিকটায় কিন্তু চা খাচ্ছি, আর আমার মাছগুলো উপরে চলে গেছে, তো মনটা না খারাপ করে। কি করব বলো, কিন্তু উপরে না রাখলে হয় না, জেলি তো জ্বালায়, মাছগুলো মরে যাবে না হলে। কিন্তু ওদেরকে দেখতেই আমি পাচ্ছি না। আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে মেলতে। প্রচুর হাওয়া, প্রচুর রোদ সকাল থেকে। আর একজনের ছিল বাচ্চা নিয়ে, তার সঙ্গে কথা বলছি আর কাপড় জামা মেলছি। এভাবেই কিন্তু কাজগুলো সকাল থেকে শুরু হয়ে গেল। আর এই দেখো, হাওয়া কিন্তু দিচ্ছে, ওই জন্য মাথায় টাওয়ালটা দিইনি। এখন আজকে ওয়েদারটা ভালোই ছিল সকালের দিকটা। আসল কথা, ঝড় বৃষ্টি হচ্ছে তো, সেই জন্যই কিন্তু, জানো তো। তা এই দেখো, সব কটা কাপড় চোপড় যতটা পারছি মেলে টেলে নিয়ে চলে এসেছি। এই দেখো, আজকে করব কলমি শাকের, আজকে কিন্তু করব পকোড়া। আর আজকে ঈদ, আজকে কিন্তু একটু স্পেশাল কিছু করতেই হবে। আমাদের বাড়িতে স্পেশাল তো সেরকম কিছু না। তা ওই যা আছে সংসারে খাওয়া দাওয়া, সেটাকেই একটা ছোট্ট করে স্পেশাল বানিয়ে নিলাম। এই যে আমি আজকে দেখো কত সুন্দর কলমি শাক, যারা খায় না, অনেকজনাই খায় না, অনেকজনের বাড়িতে ফ্যামিলিরা খায় না, বাচ্চারা খায় না, ফ্যামিলির লোকরা খায় না। তাদের জন্য এই একটা টিপস তোমরা কিন্তু করতেই পারো। এই দেখো, আমি কিন্তু অনেকটাই কলমি শাক কেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ভুলে গেছিলাম ডাল ভিজাতে। তা কী করব, ইচ্ছে আজকে আমি করবই এটা আমি। তা ভাবলাম বেসনটা দেখে নিলাম, বেসন দিয়েই আজকে আমি চটাচট কলমি শাকের পকোড়া করব। তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি, দেখে নাও, সবটাই দেখে নাও। যেমন হয় সেরকমই মাখিয়ে চুকিয়ে একদম একটু চপের মতন করে করে দিয়ে দেবো। দারুণ টেস্টি হয়েছে, তোমরা কিন্তু এটা করে খেতে পারো, অনেকজনাই করে খেতে পারো এভাবে। যাই হোক, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর যারা কমেন্ট করছো না, আমার পাশের থেকে দেখছো আমার ভিডিও, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো বলেই আমি কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি। আর তোমরা আছো বলেই কিন্তু আমি চলতে পারছি প্রত্যেকটা জিনিসে। আর আমি কিন্তু এইভাবেই চ্যানেলটা আগাতে পারছি, শুধু তোমাদের ভালোবাসার জন্যই। তোমরা অনেকজনা কমেন্ট লিখো, অনেকজনা কমেন্ট লিখো না, অনেকজনা লিখতে গিয়েও ইচ্ছা হয় না, যেরকম আমার আগে ছিল। আমি আগে অনেকজনের ভিডিও দেখতাম, সত্যি কথা বলছি। আমি কিন্তু দেখেছি অনেক দিদিভাই, দাদাভাই, অনেক চ্যানেল আমি কিন্তু দেখতাম। অনেক কিছু শেখা যায় ইউটিউব থেকে, অনেক কিছু শেখা যায়, কিন্তু আমি কিন্তু কোনোদিনও আমি কিন্তু কমেন্ট করিনি সেই সব চ্যানেলে। তাই সেই জন্য এই দেখো, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা কমেন্ট করছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কমেন্ট লাইক করছো, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। তা যাই হোক, দুই বন্ধু চ্যানেলের নাম বলবো আজকেও। তা একজন বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে কাবির হোসেন। তার চ্যানেল কি লিখেছি কমেন্ট, কাবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। আপনি কি লিখেছেন সেটাও সবার সাথে তুলে ধরি। আপনি লিখেছেন 37 ঈদ মোবারক বন্ধু।
আপনার ভিডিওটা দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, কেমন আছেন আপু, দারুণ হয়েছে দিয়ে বন্ধু, দারুণ হয়েছে বন্ধু দিয়ে 3টে হার্ট চিহ্ন, মাশাআল্লাহ অনেক সুন্দর দিয়ে দুটো 100% দিয়েছে, দিয়ে একটা ফুলের ইমোজি দিয়েছে, একটা পাতার ইমোজি দিয়েছে, দুটো ফুলের ইমোজি দিয়েছে, দুটো হাত জোর করার ইমোজি দিয়েছে, একটা হাতের থামস আপ ইমোজি দিয়েছে, একটা ফুলের ইমোজি দিয়েছে, আর একটা হাতের থামস আপ ইমোজি দিয়ে। দারুণ সুন্দর কাবির ভাইয়া, আপনি কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানালাম যে আপনাকেও আজকে ঈদ মোবারক আপনাকেও জানাচ্ছি। আপনারাও খুব ভালোভাবে আনন্দ করে ঈদটা পালন করুন। আর এই শুভেচ্ছায় কিন্তু গোটা ফ্যামিলিতেও আপনার ফ্যামিলিতেও আমি কিন্তু জানিয়ে দিলাম। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু রান্নাঘরে কিন্তু আজকে টিফিন কিন্তু করে নিলাম। টিফিন কি করলাম বলো তো? টিফিন করলাম দুধ, আম আর মুড়ি। আজ এই টিফিনটা একটু অন্য রকম হলো, দুধ দিয়ে মুড়ি আর আম, দারুণ টেস্টি, দারুণ টেস্টি, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। তা ওইটা খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো পটল আর আলু দিয়ে মাছটা করো, মাছ একবেলার মতনই হবে। তা এই দেখো মাছটাকে কিন্তু আমি রেখে দিয়েছি, আর পটল আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, মাছটা ধুচ্ছিলাম ওদিকে ফটাফট হয়ে যাওয়ার জন্য। তো এদিকে মাছটাও করবো, আর ওদিকে পকোড়াটা হয়েছে, তোমরা তো দেখলে দারুণ টেস্টি হয়েছে, আমরা কিন্তু খুব টেস্ট করে খেয়েছি। তা যাই হোক, এই দেখো আর একজনের চ্যানেলের নাম বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে ঘর পরিবার ব্লগ। ঘর পরিবার ব্লগ থেকে তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তুমি তো আমার সঙ্গেই থাকো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তোমার রান্নাগুলো কিন্তু দারুণ ফেভারিট, আমি কিন্তু অনেক সময় তোমার রান্নাগুলোকে ফলো করি, আর বাড়িতেও কিন্তু করি। সত্যি কথা বলতে গেলে তুমি যেটা কমেন্ট করেছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো ঘর পরিবার ব্লগ থেকে লিখেছে, আমাদের কলকাতায় ভীষণ গরম, মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, তোমার প্রবলেম শুনলাম, এক একজনের এক একটা সমস্যা দিয়ে হার্ট চিহ্ন একটা। হ্যাঁ বন্ধু, সত্যি কথা বলতে গেলে আমি শুনলাম কলকাতার দিকে কোনো মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এটা আমি শুনলাম, কারণ কলকাতাতেও আমাদের অনেকজনা আছে। আমাদের এখানে কিন্তু যেমন বৃষ্টি তেমন ঝড়। এবছর প্রথম এতটা ঝড় আর বৃষ্টি আমাদের এখানে, মানে এত দেখতেই পেলে। আগে তো তুমি দেখছো, অনেকদিন থেকে দেখছো আমার ফ্ল্যাটের সামনে অনেক গাছ আছে, সব গাছ এই ঝড়ের ভয়ে কেটে দিয়েছে। আর এতটাই ঝড় হচ্ছে যে তোমাদের কি বলবো আমি। আর তেমনি বৃষ্টি, জানো তো, কিন্তু তোমাদের ওখানে হচ্ছে না। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তোমাদের ওখানে একটু ঝড় বৃষ্টি হয়, বৃষ্টি যাতে হয়, ঝড় না। ঝড়কে আমারও ভয় লাগে, জানো তো। আর প্রবলেম তুমি তো শুনলে, আমার স্কিন প্রবলেম, আমার মাথায় তোমাদের বলেই দিলাম, কোনো কিচ্ছু মাথায় লাগাতে পারছি না, ডাক্তার দেখাচ্ছি। তো আমি ওষুধগুলো দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে যে আমি কত ওষুধ খাচ্ছি এই স্কিন প্রবলেমের জন্য। স্কিন প্রবলেম খুব খারাপ জিনিস, জানো তো, প্রচুর খারাপ জিনিস, সুস্থ হতেই হবে আমাকে। ভীষণ খারাপ লাগছে নিজেকে, শরীরটাও খারাপ হয়েছে, আমার পুরো রক্তটাই খারাপ হয়ে গেছে আমার, কিচ্ছু করার নেই, কী করবো। আর সবারই শুনছি এই একই প্রবলেম, আমাদের বহরমপুরে অনেক জনারই আমার মতনই প্রবলেম, জানো তো। তা তুমিও, আরেক বন্ধু বললো সেদিন, আর সবারই শুনছি এরকম একই, কী করবো বলো, কিচ্ছু করার নেই। তা যাই হোক, তোমায় ধন্যবাদ। আর এই দেখো আমার চ্যানেলে চলে আসি, এখন সোফাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সোফা সবসময় টিপটপ সকালে একবার করে নিই, আর এই দেখো আর একবার কিন্তু এখন করে নিচ্ছি। যতবার পারি ততবার কিন্তু টিপটপ ফিটফাট রাখার চেষ্টা করি, কী করব, ভালো লাগে না অপরিষ্কার, সেই জন্যই, নাহলে তো অপরিষ্কার রাখতাম, কিন্তু আমি নিজেই পারি না, জানো তো। আর ওদিকে দুটো পুতুল একবার এদিক একবার ওদিক হচ্ছে, ওদেরকেও সুন্দর করে সাজিয়ে দেবো, দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমি একটু একটু করে। তা আমার ভিডিও কার কার ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে, একটা করে কমেন্ট করবে, একটা করে হাইপ করবে, একটা করে শেয়ার করবে, তোমাদের উপরে সবটাই সবটাই তোমাদের উপরে। তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই করবে, আর খারাপ লাগলেও একটু জানিও যে কী কারণে খারাপ লাগলো। আর অনেকজনা তোমরা যারা ভিডিও দেখছো তারা এটাও লিখতে পারো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো। আমার কিন্তু ভালো লাগে জানতে যে কোথা থেকে আমার ভিডিও দেখছি, আমি খুব খুশি হয়ে যেতে, জানো তো। তাই দেখো এখন আমি স্নান টান করে নিয়েছি, মাথায় ওড়না লাগিয়েই নিয়েছি, মাথায় কাপড় বাঁধাই আছে, আর ফুলগুলো তুলছি, দেখো কী যে ভালো লাগছে না, দেখো জবা ফুলগুলো এখন মাতা মারিয়ার চরণে কিন্তু ফুলগুলো দিতে চলে যাচ্ছে, কি ভালো লাগছে, কি শান্তি যে লাগে মায়ের চরণে ফুল দিলে। ফুল, মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে যখন প্রেয়ারটা করি না, মনের ভিতরে যেন একটা শক্তি
মানে কাজ করে। সত্যি কথা বলতে গেলে আমার মানে এই জায়গাটা যেন সর্বশান্তির জায়গা। কি করব বলো? শত দুঃখের জায়গায় মায়ের চরণে, সব প্রার্থনা আমার মায়ের চরণেই কিন্তু রাখি। জানো তো আমি কি করব বলো? মাতা মারিয়া ছাড়া কেউ নেই। তোমাদের যেমন যার যার ধর্মে যারা আছে সবাইকেই বলছি তাদের নিজেদের ধর্মে ভগবান ছাড়া কেউ নেই বলো? একদম ঠিক। তা দেখো আমি কিন্তু ধূপ টোপ মোম জ্বালিয়ে ফুল দিয়ে প্রেয়ারটা করে নিচ্ছি। আর আজকের মতন কিন্তু আমি